সীমানা জটিলতায় পাবনা ১ ও ২ আসনে ভোটের কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পরবর্তী সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। এদিকে প্রার্থিতা ফিরে পেতে আপিলের সময় শেষ হচ্ছে আজ। নির্বাচন কমিশনে এ পর্যন্ত আবেদন জমা পড়েছে ৫০০-র বেশি। গত বছরের ৪ সেপ্টেম্বর সংসদীয় আসন পুনর্বিন্যাস করে গেজেট প্রকাশ করে ইসি। সেখানে সাঁথিয়া উপজেলার পুরোটা নিয়ে পাবনা ১ আসন এবং সুজানগর ও বেড়া উপজেলা মিলিয়ে পাবনা ২ আসনের সীমানা চূড়ান্ত করা হয়। পরে একটি রিটের শুনানি শেষে পাবনা ১ থেকে বেড়ার ৪টি ইউনিয়ন ও পৌরসভা বাদ দিয়ে পাবনা ২ এর সঙ্গে যুক্ত করা সংক্রান্ত গেজেটের অংশটুকু আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করে হাইকোর্ট। এরপর ইসির দেয়া সংশোধিত বিজ্ঞপ্তির অংশটুকু স্থগিত করে দেয় সর্বোচ্চ আদালত। এমন প্রেক্ষাপটে এলো পাবনা ১ ও ২ আসনে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। নির্বাচন স্থগিত করা হয়েছে কিনা আমি জানি না। বলা হয়েছে যে নির্বাচন সংশ্লিষ্ট সকল কার্যক্রম আপাতত স্থগিত করা হবে, সেটা মাননীয় আদালত যেভাবে সিদ্ধান্ত দিবেন সেটা। এদিকে প্রার্থিতা ফিরে পেতে আপিলের শেষ দিনে শুক্রবারও আবেদন করেন অনেকে। ৫,৮০০ দিয়েছি, তার থেকে ১০ জন থেকে ওনারা প্রথমে ৪ জন বললো, পরে ৭ জন বললো, তাদের জন্য আমার বাতিল করে দিবে, এটা কি ফেয়ার হলো? আমি তো বড় কোনো মামলার কোনো আসামি ছিলাম না, আমার নামে হাজার কোটি টাকার কোনো ঋণের কোনো ইয়া নাই। প্রশাসন একদিকে হেলানো অবস্থায় আছে, আর কতদূর কি হবে আল্লাহ জানে। আমরা চাচ্ছিলাম যে একটা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে একটা ইন্টারিম গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হইল, এখানে সবার নির্বাচনে অংশগ্রহণের একটা ভালো সুযোগ থাকবে, কিন্তু এই বর্তমান যে পরিস্থিতি সেখানে আসলে এরকম পরিবেশ আছে বলে আমরা মনে করতেছি না। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি। ত্রয়োদশ সংসদ নির্বাচনে এখন পর্যন্ত বৈধ প্রার্থী ১,৮৪২ জন। যাচাই বাছাই করে ৭২৩ জনের প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তারা। হুমায়রা ফারুকী, ডিবিসি নিউজ, ঢাকা।